আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি নাড়া দিয়ে নিই। এটা আজকে ঝটপট রান্না, একটা শাক ভাজি করবো, সেটা ডাল দিচ্ছি। আমি ওদের নাড়া দিয়ে নিই। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখতেছেন ওদের নাড়া দিয়ে নিই। এটা দিয়ে দেবো না, ধনে পাতা ছেলেও পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না। দেখে ডাল সেদ্ধ দেওয়ার সময় আমি পেঁয়াজ রসুন ভাজি হইতে থাক, সাথেই থাকেন। মূলার শাকটা বাফে দিলাম, এখন পানি ছাড়াই নেব। আমি লবণ ছাড়া বাপাই নিলাম মূলা শাকটা, এই কারণে। তোমার তেলটা গরম হয়ে গেছে, এখন দেব শুকনো মরিচ। মূলা শাক খাইতে তো পোড়া মরিচ লাগে। কারা কারা খান কমেন্ট করে জানাবেন, আমাদের তো লাগে। মরিচটা ভেজে নিই। এখন দিয়ে দেবো মরিচটা আমি ভেজে উঠেই রাখছি। এখন দিয়ে দেবো রসুন, রসুনটা একটু লাল হোক। শাকে একটু রসুন বেশি লাগে। আমাকে আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ, দুটো আগে বাটাই রাখছি আমি, ছোটো মরিচ দিলেই, এই কারণে এখন মরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা ভাজিয়ে লাল লাল করে ভাজিয়ে হোক। আমার পেঁয়াজ মরিচ রসুন ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেবো শাক, দিয়ে দিলাম শাক। শাকটা দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে নিই। কালার দেখছেন কত সুন্দর কালার। সবুজ সবুজ রঙটা দেখতেই সুন্দর লাগে। আমাদের বাংলাদেশে চারিদিকে সবুজ পতাকা, এই মাঠ ঘাট পতাকা, মাঝখানে লাল। শাকটা হইতে থাক, আমি রেডি করি। তো আজকে এ পর্যন্তই, ভিডিও আর লম্বা করবো না। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।